পয়লা বৈশাখের শাড়ি আর ভাইয়ের পাঞ্জাবি দুইটাই নিজের হাতেই বানাইছিলাম। যখন থেকে নিজে কিছু বানাইতে পারি তখন থেকে মার্কেটের কিছু আর ভালো লাগে না। ইদানিং একটা বড় সমস্যা হয়েছে, নিজের লগে লগে ভাইয়ের ড্রেসও বানানোর অভ্যাস। তো ভাইয়ের পাঞ্জাবি আর নিজের শাড়ি বানানোর লেগে সবকিছু কিনে আসলাম নিউ মার্কেট থেকে। প্রথম ভাইয়ের পাঞ্জাবি দিয়েই শুরু করলাম, কিন্তু শর্ট টাইমের মধ্যে মাথা দিতে আসছিল না যে আসলে কি আঁকতে পারি। তারপর আর কি নিজের মতো করে কোনো একটা কিছু আঁকে দিলাম, যাই কিছু হোক হইবে তো একটা। এন্ড পাঞ্জাবির চারপাশে যে সুতাগুলো আসলো সেইগুলো লাল কালার করে দিছি। এখন একটু আমার শাড়ির দিকে যাই। দুঃখের বিষয় হলো আমি যখন শাড়িতে রং করি তখন পয়লা বৈশাখ আগের দিন রাত 11টা বাজে। এত শর্ট টাইমের মধ্যে আসলে কি করবো ভাবে পাইতেছিলাম না। তারপর ভাইয়ের পাঞ্জাবিতে কাজ করার লাগে ওরা নিজেরই বয় দিছি, আর আমার শাড়িতে আমি নিজে কাম করতে বসছি। না, আমার মতো ছোটখাটো গুণ আমার ভাইয়ের মধ্যেও আছে। ও বাই দা ওয়ে, শাড়ির কাপড়ের ডিটেলস তো কওয়াই হয় না। শাড়ির কাপড়ও ছিল মসলিন কাপড়, যেটা 6 গজ কাপড় আমি নিয়েছিলাম এবং লগে 10 গজ লেস নিয়েছিলাম। লেসটা যেহেতু অনেক চ্যাপটা সেহেতু মাঝখানে আমি কাটতে নিয়েছি যেন আর অর্ধেক লেস অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি। এন্ড এই তো আমাকে পয়লা বৈশাখ রেডি। এই হলো গিয়ে ভাইয়ের পাঞ্জাবি। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু যার লাগে বানাইছি তার নাকি অনেক বেশি ভালো লাগছে। আর এই হলো গিয়ে আমার মসলিন কাপড়ের শাড়ি। অনেকে জিজ্ঞাসেন যে এটা কি কাপড়ের শাড়ি, এটা কি সুতি কিনা। না, এটা সুতি না, এটা মসলিন কাপড়। তো আমাকে তাড়াহুড়োর পয়লা বৈশাখের আউটফিট কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইবেন।